আমরা আপনারা সকলেই জানেন যে আসলে বেগম বাদে শুধুমাত্র বিএনপি কিংবা জাতীয়তাবাদী দলের কর্মীরা নয়, গোটা দেশের মানুষই স্তব্ধ এবং বাকরুদ্ধ। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন এবং দেশপ্রেমের একটি উজ্জ্বল নক্ষত্র বেগম খালেদা জিয়া সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের গণতন্ত্র যখনই সংকটে পড়েছে, তার একটা সাহসী সংগ্রাম এবং দৃঢ়চেতা মনোভাব আমরা দেখেছি। আজকে 2024 পরবর্তী যে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশের এই জায়গায় নিয়ে আসার জন্য যে রাজনৈতিক দলগুলোর যে ঐক্যবদ্ধ সংগ্রাম, তিনি জেলের ভিতরে থেকে বাইরে থেকে তিনি এই রাজনৈতিক দলসমূহকে, এই জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, যার ফলেই কিন্তু এই 24শে জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আজকের একটি নতুন পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। আমরা মনে করি যে আমাদের জাতীয় সংকট কাটেনি, আগামীতে নির্বাচনের মধ্যে দিয়ে হয়তো কিছুটা পথ আমরা অতিক্রম করতে পারতাম। এই পথের ক্ষেত্রে খালেদা জিয়া আসলে একটি ঐক্যের প্রতীক হয়ে উঠেছিলেন। আপনারা দেখেছেন যে গত বছরও সশস্ত্র বাহিনী দিবসে যখন খালেদা জিয়া সেনাকুঞ্জে গিয়েছেন, দল মত নির্বিশেষে বলা চলে সেনাকুঞ্জের অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন তিনি, কারণ তিনি তার সংগ্রাম, ত্যাগ, দেশপ্রেম এর মধ্যে দিয়ে তিনি মানুষের কাছে সেই জায়গাটি তৈরি করেছিলেন। তার এই মৃত্যুতে শুধুমাত্র রাজনৈতিক অঙ্গন নয়, জাতীয় পর্যায়ে একটা বড় ধরনের ক্ষতি হয়ে গেছে, যে ক্ষতি অপূরণীয়। আমরা সকলেই তার আত্মার মাগফিরাত কামনা করি, তার জন্য দোয়া করি। আগামীকালকে বাদ জহুর যে তার জানাজা হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, যারা পারবেন সেখানে অংশ নেবেন এবং গোটা দেশবাসীকেই আমরা দোয়া করার আহ্বান জানাই। এবং তার যে সংগ্রামী রাজনৈতিক চেতনা, দেশপ্রেম, আপোষহীন ভূমিকা, আমি মনে করি যে সেটা শুধুমাত্র বর্তমান নয়, ভবিষ্যৎ প্রজন্মকেও অনুপ্রাণিত করবে। একজন রাজনৈতিক কর্মীর জন্য অবশ্যই খালেদা জিয়ার জীবন একটা অনুকরণীয়, অনুসরণীয়। আমরা বিশেষ করে তরুণ প্রজন্ম যারা খালেদা জিয়াকে কাছ থেকে দেখার সুযোগ পায় নাই, জানার সুযোগ পায় নাই, তারা জানবে ভবিষ্যতে তার মতো সংগ্রামী, দেশপ্রেমিক মনোভাব নিয়ে দেশের জন্য কাজ করবে। সেটাই হবে খালেদা জিয়ার প্রতি আমাদের সকলের সম্মান প্রদর্শন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি, তার জন্য দোয়া করি। কায়েম করার জন্য, দেশের গণতন্ত্রকে ধ্বংস করে ভারতীয় নীল নকশার একটি ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করার জন্য, এটা তো আপনারা দেখেছেন যে একেবারেই একটি ভিত্তিহীন মামলায় তাকে জেলে নিয়ে, এবং জেলে নেওয়ার সময় একজন সুস্থ হেঁটে গিয়েছিলেন, জেল থেকে বের হয়েছেন হুইল চেয়ারে। এবং এটা তার ডাক্তার থেকে শুরু করে তার দল থেকে আমরাও মনে করি যে আসলে জেলখানায় তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে, কারণ তিনি যে আর্থ্রাইটিস সহ কিডনি মারা গিয়েছেন। তার বড় ছেলে এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, 17 বছর ধরে নির্বাসিত জীবনযাপন করেছেন। যদি তারেক রহমান সে সময় দেশে আসতেন, তারও কিন্তু একটা করুণ পরিণতি হতো। তো এই প্রতিহিংসা জিয়া পরিবারের প্রতি, খালেদা জিয়ার প্রতি যে শেখ হাসিনার ছিল, সেটি একেবারেই পরিষ্কার। এবং অবশ্যই তিনি আজকে সুস্থভাবে যদি মারা যেত, সেটিও ধরেন আমাদের একটি কিছুটা আত্মতৃপ্তি থাকতো যে স্বাভাবিক মৃত্যু। গত 1.5 বছর ধরে তিনি আমাদের মাঝে ছিলেন, কিন্তু কার্যত অসুস্থ হয়ে বিছানায়। তারপরেও তিনি যে কথাগুলো বলেছেন, বিশেষ করে 5ই আগস্টের পরপর আমি এবং আমার সহকর্মীরা যখন হসপিটালে গিয়েছিলাম, 3টা ছোট বাক্যে আসলে বলেছিলেন যে দেশের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করো না, সততার সাথে কাজ করে দাও, ইউনূসকে সহযোগিতা করো, ডক্টর ইউনূসকে সহযোগিতা করো। এই 3টা সংক্ষিপ্ত ছোট বাক্য তিনি বলেছিলেন। তো এর মধ্যে দিয়ে আসলে আমরা বুঝতে পেরেছি একজন অসুস্থ মানুষ বা এরকম একটা ঐতিহাসিক মোমেন্টে আমরা তরুণ প্রজন্ম হিসেবে, তরুণ নেতা হিসেবে আমাদের যে সৎ পথে থাকা উচিত, সততার সাথে চলা উচিত, সেটি তিনি পরামর্শ দিয়েছেন। এবং দেশপ্রেম যে একজন রাজনীতিবিদদের
মধ্যে থাকা উচিত সেটিও তিনি ইন্ডিকেট করেছেন। একই সাথে সেই সময়ে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা এই কথাটিও কিন্তু তিনি বলেছিলেন। তো তার মধ্যে দিয়ে আমরা কিছুটা ধন্য যে আমরা স্নেহাস্পদ পেয়েছি, তার সাহচর্য পেয়েছি। আবারও তার আত্মার মাগফিরাত কামনা করি, তার জন্য দোয়া করি। আজকে বাংলাদেশের মানুষের জন্য একটা অত্যন্ত শোকপূর্ণ দিন। আজকে বাংলাদেশ খুব ভোরে একটি দুঃসংবাদ পেয়েছে। আপনারা জানেন যে কিছুদিন ধরেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ ছিলেন এবং আমরা অত্যন্ত শঙ্কার মধ্যে ছিলাম। পুরো দেশবাসী শঙ্কার মধ্যে ছিল, তার জন্য দোয়া করেছে, আমরা দোয়া চেয়েছি। কিন্তু সৃষ্টির সকল জীবকে একদিন চলে যেতে হয়, তো সেই প্রাকৃতিক নিয়মেই তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন আজ। তবে তার যেই অবদান বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশে আধিপত্যবাদ বিরোধী যেই রাজনীতি এবং সার্বভৌমত্বের পক্ষে যেই রাজনীতি তিনি করে গেছেন, তিনি সবসময় বাংলাদেশের মানুষের মনে জীবিত থাকবেন তার কর্মের মাধ্যমে। এবং গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে আমরা তার অভিভাবকত্ব থেকে বঞ্চিত অনুভব করব। তবে আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার যেই আদর্শ, সবসময় জনগণকে প্রাধান্য দেয়া, দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দেয়া এবং কারো প্রভুত্ব মেনে না নেয়ার যেই স্পিরিট, গত 17 বছর আমাদের যে গণতান্ত্রিক লড়াই, সেই লড়াইকে ত্বরান্বিত করেছে এবং জুলাই গণঅভ্যুত্থানে রূপদান করেছে। এটা আমাদের সৌভাগ্য যে তিনি অন্তত পক্ষে যেই ফ্যাসিবাদী সরকার তার উপর অকথ্য নির্যাতন নিপীড়ন চালিয়েছে, তাদের পতন দেখে যেতে পেরেছেন। আরও ভালো লাগতো যদি অন্তত তিনি বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের সাক্ষী হতে পারতেন, একটা নতুন বাংলাদেশের সাক্ষী হতে পারতেন। তবে আজকে আমি এটাই প্রত্যাশা করব, এটাই আশা রাখবো সারা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে তার আত্মার মাগফিরাত কামনা করবেন এবং আমরা প্রত্যাশা করি যে তিনি পরকালে উত্তম প্রতিদান পাবেন এবং বাংলাদেশ তার যে আদর্শ, সেই আদর্শকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাবে। বাংলাদেশের প্রতিহিংসার রাজনীতি একটা, কারণ উনি কিন্তু 18 সালে ওনাকে সাজা দেওয়া হয়েছিল, 18 থেকে এখন 26, 8 বছর কিন্তু উনি কার্যত রাজনীতি থেকে আপনার দূরেই ছিলেন। তো আপনি কিভাবে দেখেন একজন তরুণ রাজনৈতিক কর্মী হিসেবে এই যে আপনার বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দলের চেয়ারপারসন, উনি 8 বছর কিন্তু আপনার রাজনীতি থেকে বাইরে আর কি, আপনার এই যে প্রতিহিংসা আর কি, আপনি কিভাবে দেখেন? বেগম খালেদা জিয়ার একটা বক্তব্য আমার মনে আছে, তিনি বলেছিলেন যে আমি প্রতিহিংসার রাজনীতি চাই না এবং আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করি না। যেটা আমরা দেখেছি যে তার সমসাময়িক যিনি ছিলেন, যিনি বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন বিগত গণঅভ্যুত্থানে, তাকে আমরা সবসময় দেখেছি তিনি প্রতিহিংসার রাজনীতিটাই করতেন, তার বক্তব্যও সেটা স্পষ্ট হতো। তো তার বিরুদ্ধে, বিপক্ষে বা প্রতিদ্বন্দ্বী হিসেবে রাজনীতি করেও বেগম খালেদা জিয়া সবসময় প্রতিহিংসা থেকে, ব্যক্তি আক্রমণ থেকে নিজেকে দূরে রেখেছেন। কিন্তু তিনি প্রতিহিংসার শিকার হয়েছেন। তাকে জেলে রাখা হয়েছে এবং এক ধরনের ঘরকুনো করে রাখা হয়েছে, গৃহবন্দী করে রাখা হয়েছে, রাজনীতি থেকে দূরে রাখা হয়েছে। বাংলাদেশের মানুষের সাথে তার যে সংযোগ এবং মানুষের যে ভালোবাসা, সেখান থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। তবে আমরা প্রত্যাশা করি আগামীর বাংলাদেশে কখনো এরকম রাজনীতি ফিরে আসবে না। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যেই প্রতিহিংসার রাজনীতি, ফ্যাসিবাদ এবং যেই পেশিশক্তির রাজনীতির যেই পতন ঘটেছে বাংলাদেশের মানুষের হাত ধরে, সেটা সামনের দিনেও সেই পুরনো রাজনীতি আর ফিরে আসবে না, এটাই আমরা প্রত্যাশা রাখতে পারি। এবং বেগম খালেদা জিয়াকে যেভাবে বাংলাদেশে প্রতিহিংসার কারণে প্রতিহিংসার শিকার হতে হয়েছে, সেটা আর কোনো রাজনীতিবিদকে ভবিষ্যতে হতে হবে না, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। তিনি সবসময় তারুণ্যের শক্তিকে প্রাধান্য দিতেন। আমরা দেখেছি 90-এর গণঅভ্যুত্থানের পরে গণঅভ্যুত্থানের নেতৃত্বকে যেই দলেরই হোক, যেই ছাত্র সংগঠনের হোক, তিনি
সবাইকে আহ্বান জানিয়েছেন, সবাইকে নিয়ে সামনের দিনে রাজনীতি এগিয়ে নিয়েছেন। এখন আমরা বিএনপির যাদেরকে নেতৃবৃন্দকে দেখি অনেকেই সেই গণঅভ্যুত্থানের সময়ের। তো তরুণদের প্রতি ওনার সবসময় তরুণদেরকে তিনি রাজনীতিতে চেয়েছেন। এবার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণদের মধ্যে রাজনীতির একটা সচেতনতা তৈরি হয়েছে এবং তরুণরা রাজনীতিতে আসছে। তো সামনের বাংলাদেশ আমরা মনে করি, বিশ্বাস করি যে তার যেই কর্মপন্থা এবং আদর্শ ছিল তার মধ্য দিয়ে সামনের বাংলাদেশ এগিয়ে যাবে। গণতান্ত্রিক উত্তরণের যেই কঠিন বা সংকটময় সময় আমাদের সামনে আছে সেটাও আমরা উত্তরণ করব এবং বাংলাদেশ স্থিতিশীলতা এবং উন্নতি এবং অগ্রযাত্রার দিকে এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আজকে সকাল ৬টার সময় ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তিনি ছিলেন আপসহীন নেত্রী, আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে এদেশের জনগণকে লড়াই শিখিয়েছেন। ২৪-এর গণঅভ্যুত্থানে এদেশের জনগণ যে আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছেন, সেই লড়াইটা আমরা শিখেছি বেগম খালেদা জিয়ার কাছ থেকে। তিনি কখনোই আপোষ করেননি, যে কারণে পতিত স্বৈরাচার শেখ হাসিনা তার নামে মিথ্যা মামলা করিয়ে দীর্ঘ সময় তাকে কারাগারে রুদ্ধ করে রাখে। আমরা দেখেছি যে তিনি একজন সুস্থ মানুষ সে সময় কারাবরণ করে নিয়েছিলেন হাসি মুখে। এই মানুষটি যে সময় কারাগার থেকে মুক্তি পান, আমরা দেখেছি যে তিনি অসুস্থ অবস্থায় হুইল চেয়ারে করে আমাদের মাঝে ফিরে এসেছেন। এই মানুষটির সাথে নির্মম অত্যাচার এবং তার উপর ব্যাপক দমনপীড়ন করেছে পতিত স্বৈরাচার শেখ হাসিনা। আমরা তার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। সারা বাংলাদেশের মানুষ আপনারা দেখেছেন তিনি যখন অসুস্থ ছিলেন বাড়িতে বাড়িতে মসজিদে মসজিদে দোয়া হয়েছে, যে যেমনভাবে পেরেছে দোয়া করেছে। আজকে যখন তার মৃত্যুর সংবাদ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, এখনও পর্যন্ত মানুষ বাড়িতে বাড়িতে মসজিদে মসজিদে দোয়া করছে। তিনি এখনো পর্যন্ত বাংলাদেশের সবথেকে জনপ্রিয় নেত্রী ছিলেন। তার জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা ঈর্ষান্বিত হয়ে পতিত স্বৈরাচার শেখ হাসিনা তার নামে মিথ্যা মামলা করিয়ে তাকে দীর্ঘ সময় কারাগারে বন্দী করে রাখে। শেখ হাসিনা তার সাথে অন্যায় করেছে, অপরাধ করেছে। আজকে দেখেন যে বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের যে ভালোবাসা, বেগম খালেদা জিয়াকে মানুষ মন থেকে ভালোবাসছে, তার জন্য দোয়া করছে, কিন্তু পতিত স্বৈরাচার তার জন্য কিন্তু দোয়া করার মানুষও খুঁজে পাওয়া যাচ্ছে না। জনগণের জন্য, গণতন্ত্রের জন্য লড়াই করলে কিন্তু এইভাবে মানুষের ভালোবাসা পাওয়া যায়। তবে তিনি যদি জীবদ্দশায় গণতান্ত্রিক রূপান্তরের যে প্রক্রিয়া শুরু হয়েছে, সুষ্ঠু নির্বাচন দেখে যেতে পারতেন, সেটি আমাদের জন্য আরও বেশি ভালো লাগতো। তবে আমি মনে করি এটি তার জন্য প্রাপ্তি যে তিনি জীবদ্দশায় শেখ হাসিনার নির্মম পতন প্রত্যক্ষ করেছেন, দেখে গিয়েছেন। আমার সৌভাগ্য হয়েছে তার সাথে একবার সাক্ষাৎ করেছিলাম গণ অভ্যুত্থানের পরে, এবং তিনি সে সময় আমাদেরকে বলেছিলেন যে তোমরা তরুণ, তোমরা দেশকে ভালোবাসো, তোমরা কখনোই অন্যায় পথে ধাবিত হও না। এদেশের গণতান্ত্রিক আন্দোলনে তরুণদের সবসময় ভূমিকা আছে। তোমরা তারুণ্যকে ধারণ করে জনগণের মুক্তির জন্য যে লড়াই করেছ, এই লড়াই তোমাদের চালিয়ে যেতে হবে। আমরা দেখেছি যে সেই এরশাদের আমল থেকে তিনি কিভাবে লড়াইটা চালিয়ে গেছেন, কখনো এককভাবে, কখনো কিছু মানুষকে সাথে পেয়েছেন। আজকে যে বিএনপিকে আপনারা দেখছেন, এই বিএনপির অন্যতম কর্ণধার হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে তিনি হাল ধরেছিলেন। একজন গৃহিণী থেকে কিভাবে তিনি আন্তর্জাতিক নেতায় পরিণত হয়েছেন সেটা আমরা দেখছি। আজকে দেখলাম যে আন্তর্জাতিক গণমাধ্যমে তাকে নিয়ে যেভাবে কাব্যিক সংবাদ প্রকাশিত হচ্ছে, এটি বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত গর্বের। তিনি ছিলেন এদেশের জনগণের অভিভাবক, তিনি ছিলেন এদেশের মুক্তিকামী জনগণের পথ প্রদর্শক। এই মানুষটিকে হারিয়ে আমরা অত্যন্ত শোকাহত। আজকে বিএনপির গুলশান অফিসে তার জন্য যে শোক বই ছিল সেখানে আমি স্বাক্ষর করেছি, এবং বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন যে মাদ্রাসার শিক্ষার্থীরা তারা কিন্তু
কোরআন খতম দেওয়া শুরু করেছে। তার জন্য ইমাম থেকে শুরু করে প্রত্যেকটা পর্যায়ের মানুষ দোয়া করছে, এমনকি যারা অন্য ধর্মের মানুষ তারাও কিন্তু দোয়া করছে। এরকম আসলে গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা শুধুমাত্র বাংলাদেশেই নয়, বিশ্বে আমার কাছে মনে হয় বিরল। আজকে এই নেত্রীকে হারিয়ে আমরা বাকরুদ্ধ, সারা বাংলাদেশে আমার কাছে মনে হচ্ছে যে আজকে বাংলাদেশটা স্থবির হয়ে রয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন, এবং তিনি যেভাবে আমাদের পথ দেখিয়েছেন আমরা যাতে সত্য ন্যায়ের পথে থাকি। আমার অত্যন্ত ভালো লাগে যে তার বিরুদ্ধে আমরা কিন্তু দুর্নীতির বা কোনো অন্যায় অপরাধ তিনি করেছেন সেটা আমরা কিন্তু শুনি না। যদিও তার নামে মিথ্যা অভিযোগ দিয়েছিল, কিন্তু এটা যে ভিত্তিহীন অভিযোগ ছিল বাংলাদেশের মানুষ জানে, এবং এই ভিত্তিহীন অভিযোগ কেউ কিন্তু গ্রহণ করে নাই। তার জন্য আমরা সবাই দোয়া করি। এবং আরও ভালো লাগতো যদি পতিত স্বৈরাচারের দোসর, তার বিরুদ্ধে রায় হয়েছে, বিচারটা সম্পূর্ণ হওয়া পর্যন্ত তিনি যদি আমাদের মাঝে থাকতেন, সেটি এদেশের যারা গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছে, বিশেষ করে তরুণ প্রজন্ম এবং রাজনৈতিক দল, তাদের কাছে একটি ভালো লাগা এবং প্রাপ্তির একটি জায়গা থাকতো। তারপরেও আল্লাহ তাকে নিয়ে গেছেন, আমাদের সবাইকে যেতে হবে। তবে এই মানুষটি আমাদের কাছে আইডল হয়ে থাকবে, এই মানুষটি আমাদের কাছে সবসময় অনুপ্রেরণা হয়ে থাকবে, সাহস হয়ে থাকবে। বিশেষ করে তিনি এই দেশে সবসময় আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াইটা করতে হবে সেটা তিনি শিখিয়ে দিয়ে গেছেন। অনেকে আপোষ করেছে, অনেকে আপোষ করে কিন্তু দেশের বাইরে চলে গেছে। সেই ১-১১ সময় আমরা দেখেছি যে পতিত স্বৈরাচারের দোসর তিনিও আপোষ করে দেশের বাইরে চলে গিয়েছিলেন। কিন্তু বেগম জিয়া কখনোই তিনি নিজেকে ছেপ করার জন্য দেশের জনগণকে বিপদে রেখে দেশের বাইরে যাননি। এরকম নেত্রী বাংলাদেশে একজনই ছিলেন। তার জন্য আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। সারা বাংলাদেশের মানুষের কাছে আমরা আহ্বান করছি, আপনারা মসজিদে এবং অন্যান্য ধর্মের যারা রয়েছেন তাদের নির্দিষ্ট যে উপাসনালয় রয়েছে সেখানে তার জন্য দোয়া করুন। আজকে বাড়িতে বাড়িতে দোয়া শুরু হয়েছে, আগামীকাল তার জানাজা হবে। সেই জানাজায় এদেশের জনগণ ইতিমধ্যে দেখলাম যে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার জন্য বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসা শুরু করেছে। আমাদের নেত্রী আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন। আমরা মনে করি তিনি আমাদের মাঝে আছেন, তার আদর্শ আমাদের মাঝে আছেন। বাংলাদেশে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার যে লড়াই, আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার যে লড়াই, সেই লড়াইয়ে আমরা তার স্বপ্ন বাস্তবায়ন ইনশাল্লাহ কাজ করব। জনাব তারেক রহমান আপনারা দেখেছেন যে তিনি নতুন বাংলাদেশের স্বপ্ন মানুষকে দেখাচ্ছেন। তার বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে তিনি এই কাজ হাতে নিয়েছেন। আজকে তিনি বাবাহারা, ভাইহারা, এমনকি তিনি আজকে মাহারা হলেন। আমরা তার সাথে রয়েছি। তার যে কোনো কাজে এই তরুণ প্রজন্ম তার সাথে থেকে তাকে সাহস যোগাবে ইনশাল্লাহ।